নবী বলেন রূহ নেওয়ার সময় তো কষ্ট আছেই, এর চাইতে বড় কষ্ট হলো সাকরাতুল মাউত। এখন বলেন হুজুর সাকরাতুল মাউতের কষ্টটা কি? এই সাকরাতুল মাউতের কষ্ট মানে হলো রূহটা নেওয়ার আগে একটা তস্তারণা শুরু হবে, আজরাইলের দাও খাইয়া রক্তগুলো পানি হয়ে যাবে, আজরাইলের দাও খাইয়া হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, আজরাইলের দাও খাইয়া রগুলা চিরা যাইব গো। ডাইনে বন্ধু বসা কোনো উপকার করতে পারবে না, বামে আমার মা বসা টেরও পাবে না, বন্ধু বান্ধব সব পাশে বসা কোনো উপায় নাই। আমার নবী বলেন আজরাইলের দাও খাওয়ার পরে গলাটা এমন ভাবে শুকায়া যাবে একদম 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দেই এক ফোঁটা তৃষ্ণাও সে মিটা হবে না রে বাবা। এই জন্য আমরা সব সময় বলবো আল্লাহ মরণের আযাব আমরা সহ্য করতে পারবো না। ও আল্লাহ কৈশোরে নবী না পাই দুঃখ নাই, যৌবনে নবী না পায় দুঃখ নাই, বার্ধক্যকালে নবী না পায় দুঃখ নাই, কিন্তু যেই দিনে মরণ দিবা সেই দিন আমার নবীর দিদার সারা আমরা রে মরণ দিও না। আমরা নবীর দিদার চাই কি চাই না? আরে হাত তুলে গোনা চাই কি চাই না? আমার নবী মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আশিকের ঘরে আছে না নাই? আমার নবীর দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এই জন্য যুবক আমি বলছি কঠিন হাসরের দিনে খ্যাত রাবে আমার নবীজি বিনে, ঠিক না? কঠিন হাসরের দিনে খ্যাত রাবে নবী বিনে, দয়া করে তাই কোন নবী নিদানের বেলায় বলো না, দয়া করে তাই কোন নবী নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী। আল্লাহ দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী, হো হো পাইলে নিরালাই গো নবী। আল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জিহাদ HD মিডিয়া, the Islamic content creator। যুবক আপনার অন্তরে যদি আহলে বায়তের মহব্বত না থাকে তাইলে আপনার নামাজ কাজ আসবে না। কথা বলেন না বাবা, ঠিক কিনা রে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলে উম্মত আমাকে যুদ্ধের ময়দানে রক্ত ঝরাইছে, আমার দন্ত মুবারক ভাঙছে, আমার পিঠের মধ্যে রক্ত দিয়ে লাল লাল বানায় ফেলছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, এর বিনিময়ে তোমাদের কাছে আমি কোনো কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতে ধরলেন, দইরা বললেন তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন ও আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। এরপরে বলছেন ও উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। এই 4 জনকে যদি তোমরা ভালোবাসবে আমি নবীর পাশাপাশি তোমরা জান্নাতে বসবাস করবে। এই জন্য বন্ধুরে ও
যুবকের দল, একদিন মরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। কবর বড় সাংঘাতিক জায়গা, কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই জায়গায় যারা একবার যায় আর কখনো ফিরে আসে না রে বাবা। এই জন্য মাটির উপরে তাইকা আল্লাহর ইবাদত করা লাগবে, মাটির উপরে তাইকা নবীর মহব্বত করা লাগবে, মাটির উপরে তাইকা ওলি আল্লাহর সোহবতে যাওয়া লাগবে, মাটির উপরে তাইকা মা বাবার খেদমত করা লাগবে। কথা কর না, ঠিক কিনা কর? মাটির নিচে যায় কিছু নাই, মাটির নিচে যাওয়ার পরে শুধুমাত্র হিসাব নিকাশ। ও বন্ধু, এক শ্রেণীর মানুষ কবরে গেলে লাশটা পচা যায়, আরেক শ্রেণীর মানুষ কবরে গেলে জনম জনম কবরে থাকে, লাশের গায়ে মাটি স্পর্শ করে না। একটা হলো বান্দা, আরেকটা হলো বন্ধু। ও বন্ধু, এই বডিটার ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরার নাম হলো লাতিফায়ে কলব। ওই কলবের জিকির এই মাত্র একটু আগে করছিলাম। ওই কলবটা যখন সুস্থ থাকে, অল বডিটা সুস্থ থাকে। কলবটা যখন পচন ধরে যায়, অল বডিটা পচে যায়। এই কলবটা যদি কেউ ভালো থাকে, ওই দেহের মধ্যে মাটি স্পর্শ করার আল্লাহর হাবিব হারাম করে দিয়েছেন। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে শুধু বলে দিয়ে যাই, সিন্নি খাইলাম কার দ্বারা, মোল্লা ছিলাম না। আজকে পাঞ্জাতনের নাম শুনলে অনেকের গায়ের মধ্যে আগুন ধরে যায়, ঠিক কিনা? অথচ নামাজের মধ্যে বাবাকে সালাম দিলে নামাজ বাতিল, বন্ধুকে সালাম দিলে নামাজ বাতিল। আর নামাজের ভিতরে আমার নবীর এবং নবীর আহলে বাইতকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। তাইলে এই জন্য আহলে বাইতকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, আহলে বাইতকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার জমিনে চইলা যদি আপনি আহলে বাইতের সঙ্গে সম্পর্ক করতে পারেন, নবীর সঙ্গে সম্পর্ক করতে পারেন, দেখবেন মরণকালে জমে আপনারা সালাম দিব। কথা কোন ঠিক কিনা? মাটির উপরে থাইকা যদি আমার নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করতে পারেন, মাটির নিচে যাওয়ার পরে দেখবেন আমার আল্লাহ আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছায়া দিবি। শুধু মাত্র তাই নয়, নবীর ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, আল্লাহর ইবাদত কইরা যদি এই দুনিয়া থেকে বিদায় হতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি। মাটির উপরে চইলা আল্লাহর নবীর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে চইলা পাঞ্জাতনের বিরোধিতা কইরা, মাটির উপরে চইলা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির নিচে যাইয়া আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। আপনারা জবান খুলি বলেন, সুখ এবং দুঃখের মালিক কে? আরো বড় করে বলুন না কে? আজকে আমরা দাঁড়াইয়া রইছি, আমার বাড়ির পাশে কবরস্থান, মানুষ শুয়ে রয়েছে, এই পানি দিয়া দেখে নিচে বসতে পারেন না। যদি বলি আপনারা বসুন, আপনারা বলবেন হুজুর নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমেরিকার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমেরিকার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দুনিয়ার সুন্নি মুসলিম এক হও, এক হও, দুনিয়ার সুন্নি মুসলিম এক হও, এক হও। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। মালিক শাহ দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে পাকে পাঞ্জাতন, নারে পাকে পাঞ্জাতন। হ্যাঁ, ভালো আছে নি? বাধা করেছে সুফিয়ান।
ওই ওনার কাছে হাত পাকা লাগবে, হাত পাকা গরম লাগে। আছে না? আলহামদুলিল্লাহ। আমি জানি আপনারা কষ্ট হইতেছে, এই জন্য শুরুতে একটা জিকির তুলছিলাম। শান্তি লাগছে নি? যদি দেখি যে বৃষ্টি বেশি বাইরে জায়গা, দেখবে জিকির কত প্রকার। আল্লাহ আমরা পরীক্ষা করুক, কিন্তু আমরা মাঠ দিকে যাইতাম না। আল্লাহ পরীক্ষা করে দেখে যে কজন তাহে আর কয়জন যায়। আসা যাওয়ার মধ্যেই তো খেলা, কথা কন ঠিক না বেটে? কেউ আইব কেউ যাইব। আজকে দেখতেছি ফাঁকে ফাঁকে মুরব্বীরা দাঁড়িয়েছে পুরা কষ্ট করে। আল্লাহ এরা হয়তো আল্লাহ এদেরকে আজকে ক্ষমা করে দেন। আমিন কন্যা কি লেগা সবাই বলেন লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। চুমা লাগাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। এখন যদি বলি আপনারা বসুন, আপনারা বলবেন হুজুর নিচে কাদা। যদি বলি আপনারা বসুন, বলবেন নিচে পানি। অথচ আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা আর যারা মুর্দা, যারা জিন্দা এবং যারা মুর্দা তারা এক না। জিন্দা মানুষ পানির মধ্যে বসতে চায় না, আর মুর্দা মানুষ কবরের পানির মধ্যে লাশটা পড়ে আছে। আমি ওয়াজটা আপনাদেরকে কেমনে বোঝাবো আমার মনে আসতেছে না রে বাবা। জিন্দা মানুষ সজ্ঞানে বলতেছে পানির মধ্যে বসবো না, আর কবরের মানুষ বাকরুদ্ধ ক্ষমতাহীন মানুষ কবরের কাদা মাটির মধ্যে জনম জনম পড়ে রয়েছে, হাড্ডিগুলা বিছায় রয়েছে। এই মানুষগুলো আদ্রার জমিনে রাস্তাঘাটে একদিন চলাফেরা করে রাজ করছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। এই জন্য যুবক রে, ওই কবর এতিম হইয়া পড়ার আগে আহলে বাইতের মহব্বত দরকার আছে না? না আল্লাহ রাব্বুল আলামিন হযরত শাহসুরি সৈয়দ আব্দুল মালিক রহমাতুল্লাহ সাহেবের আওলাদ। আল্লাহ আল্লাহ। আমি মাজারের সভাপতি। ও এই আজকের মাহফিলে মাজারে? হ্যাঁ মাশাআল্লাহ। আমার বড় আব্বা, বাংলার উপর একটা বই লিখছি, এটা আপনাকে উপহার হিসাবে দিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের গ্রামে যেন সবাই মাজারের প্রতি। অবশ্যই আমি আসার পরে অনেক প্রশংসা শুনছি এই দরবারে আল্লাহর ওলির। মারহাবা জোরে বলুন। যিকরুল আম্বিয়া এ ডিগ্রি কাটলার পূর্ব পাড়ে গোড়ার থেকে নেমে যেত। হ্যাঁ হ্যাঁ। নাইবা আমাদের বাড়িতে আসতো। যিকরুল আম্বিয়া এ ইবাদত ওয়া যিকরুস সালিহিন কাফারা। আল্লাহর নবীদের আলোচনা করা হলো ইবাদত, আর ওলিদের আলোচনা করা হলো গুনার কাফারা হয়ে যায়। যেরকম না সুবহানাল্লাহ। তা আল্লাহ যেন এই আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহর খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের সকলকে নসিব করে, বলুন আমিন। আর বড় করে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে বলেন আল্লাহুম্মা
হারিয়ে যাব একদিন আমি রমনায় ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব রমনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ক্ষমা করে দিও ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রমনায় ভুবন চিরদিন বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রমনায় ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব রমনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো মাই ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব আর রমনায় ভুবন চিরদিন যুব কি দিয়ে আজ বোঝাবো রে একদিন আমি ডাকলেও আপনারা আসবেন না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না ঘরে খাওয়ার সময় মানে কইছে হুজুর একটু কবরবাসী নিয়ে ওয়াজ করবেন নামাজ নিয়ে কথা বলবেন আরেক ভাই বলছেন হুজুর পাঞ্জাতন নিয়ে কথা বলবেন কারবালা নিয়ে কথা বলবেন এক মাহফিলে সব বলা সম্ভব না এই জন্য আমি জায়গায় জায়গায় টাচ দিয়ে যাইতেছি আপনাদের কোনো অসুবিধা হইতেছি রে বাজান ও বন্ধু যে যেই ওয়াজি শুনুন না কেন এমপির যে ঘর আমারও সেই ঘর কোটিপতির যেই ঘর রিক্সাওয়ালার সেই ঘর কথা কোন ঠিক কিনা রে বাবা জবানটা কইনা কোন শেষ বিদায়ে এ মন্ত্রী গায়ে যেই কাপড় আমার গায়ে সেই কাপড়ের রংটা কি আর বড় করে বলুন তাইলে কোটিপতির যেই ঘর আমারও সেই ঘর বলেন সেই ঘরের নাম কি ও বন্ধুরি আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত এই জাহান্নামটা কেমন জানেন না জাহান্নামের ভিতরে যদি এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের গোড়ার মধ্যে ছেড়ে দেয় ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 500 বছর লাগবে এমন গভীর আগুনের মধ্যে ফেলে দিলে কেউ আমরা খবর নিবে না রে বাবা ওই দুনিয়ার আগুনের রং হলো লাল আর জাহান্নামের আগুনের রং হলো কালো চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য বলছি কবরে যাওয়ার আগে 4টা জিনিস গলার মালা বানাইবা একটা হলো আল্লাহর ইবাদত আর একটা হলো নবীর মহব্বত আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি
আল্লাহ বলেন হে ঈমানদারগণ মানানো আল্লাহর উপর এবং তার নবীর উপরে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কিনা রে বাবা? এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাবো? এই জন্য কবরে যাওয়ার আগে একটু আল্লাহর ইবাদত মনোযোগী হয়ে যাও, নবীর মহব্বত নিয়ে নামাজে দাঁড়ায়া যান। এখন যদি নামাজের কথা বলি অনেকে বলবেন হুজুর নামাজের কথা কইতেছেন কি লাগা? আরে নামাজের কথা কইতাম না কি লাগা? নামাজের মধ্যে তো সব প্রেমের খেলা, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো, ঠিক কিনা? যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে পড়ো না রে। নামাজেই নামাজের সরল পথে আনতে পারি নামাজে, ঠিক কিনা? নামাজ পড়া কপালে দাগ ফলাইলেও কাজ হইব না গো। সুন্নিরা দেহ রাজ্যে বিরাজ করে না, সুন্নিরা রুহের রাজ্যে বিরাজ করি, সুন্নিরা অন্তর রাজ্যে বসত করে। আরে সুন্নিরা মনের তালাশ করে, সুন্নিরা দেহের পূজা করে না, সুন্নিরা আত্মার পূজা করে, কথা কোন ঠিক কিনা? যার অন্তর ঠিক তার সব ঠিক, কথা কোন ঠিক কিনা? অন্তরের খবর জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, মদিনা শুধুমাত্র ওয়ার্ল্ড মানচিত্রে একটা চিত্র নয়, মদিনা হলো ইমানদারের প্রেমের চেতনার জায়গা, ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মত, একটা মানুষ যখন মরণের ঘাটে চলে যায় সে বড় অসহায় হয়ে যায়। একটা মানুষ যখন কবরে চলে যায় ওই মানুষটা অসহায় হয়ে যায়। এই মানুষটা বড় অসহায়। আইসিইউতে রোগী দেখলে বোঝা যায় কোটি টাকা দিলেও কাজ হবে না, শ্বাসটার কত দাম রে। এখন আমি কেমনে টান মারি? যদি আর 10টা বছর আমার বাড়ি দেয়, হাজার চেষ্টা করলেও এই টান আমি দিতে পারবো না। জবান খুলে কোন দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। এই জন্য অহংকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য তোমার চাইতে আমার চাইতে বড় পালোয়ান ছিল নমরুদ্দা। নমরুদ্দা বড় পালোয়ান ছিল, ফেরাউন্না বড় পালোয়ান ছিল। নমরুদ্দারে মারতে যায় ল্যাংরা মশা, আর ফেরাউন্নারে মারতে যায় নদীর মাঝখানে, কথা কোন ঠিক কিনা? আর আবু জাহিলারে মারতে যায় বড় সৈনিক লাগাই নাই ছোট্ট 2টা বাচ্চা। যুগে 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 নাফরমানদের পরাজয় হয়েছে তুচ্ছভাবে। এখন মানুষের মৃত্যুর ঘাটে যায়, আজরাইল যখন তার টাচ করে, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যত কষ্ট হয় ওই সময় মৃত্যুর সময় কেমন কষ্ট হয় জানোনি? ওই জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুলতে যেমন কষ্ট, রুহুটা যখন আজরাইলে ধরবে এর চাইতে বেশি কষ্ট হবে। দেখেন না 1 মিনিট নাকটারে আর মুখটারে বন্ধ করে রাখতে পারি না, দমটা বেরিয়ে যায়। আর আজরাইলে যখন আদ্রা গ্রামের ঘরের দরজার মধ্যে দাঁড়াইব, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, হাত কইরা দাঁড়াইয়া যাইব। আমার নবী বলেন রূহ নেওয়ার সময় তো কষ্ট আছেই, এর চাইতে বড় কষ্ট হলো সাকরাতুল মাউত। এখন বলেন হুজুর সাকরাতুল মাউতের কষ্টটা কি? কই সাকরাতুল মাউতের কষ্ট মানে হলো রূহটা নেওয়ার আগে একটা তস্তারণা শুরু হবে, আজরাইলের দাও খাইয়া রক্তগুলো পানি হয়ে যাবে। আজরাইলের দাও খাইয়া হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। আজরাইলের দাও খাইয়া রগগুলো ছিঁড়া যাইব গো। ডাইনে বন্ধু বসা কোনো উপকার করতে পারবে না, বামে আমার মা বসা টেরও পাবে না, বন্ধু বান্ধব সব পাশে বসা কোনো উপায় নাই। আমার নবী বলেন আজরাইলের দাও খাওয়ার পরে গলাটা এমন ভাবে শুকায়া যাবে,
একদম 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দেই, এক ফোঁটা তৃষ্ণাও সে মিটা হবে না রে বাবা। এই জন্য আমরা সব সময় বলবো, আল্লাহ মরণের আযাব আমরা সহ্য করতে পারবো না। ও আল্লাহ, কৈশোরে নবী না পাই দুঃখ নাই, যৌবনে নবী না পায় দুঃখ নাই, বার্ধক্যকালে নবী না পায় দুঃখ নাই, কিন্তু যেই দিনে মরণ দিবা সেই দিন আমার নবীর দিদার সারা আমরা রে মরণ দিও না। আমরা নবীর দিদার চাই কি চাই না? আরে হাত তুলে গোনা চাই কি চাই না? আমার নবী মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আশিকের ঘরে আছে না নাই? আমার নবীর দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এই জন্য যুবক আমি বলছি, কঠিন হাসরের দিনে খ্যাত রাবে আমার নবীজি বিনে, ঠিক না? কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, দয়া করে তাই কো নবী নিদানের বেলায় বলো না, দয়া করে তাই কো নবী নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী। আল্লাহ দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, হো হো পাইলে নিরালাই গো নবী। আল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস, যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না? আজরাইলের পিছনে পিছনে ঘুরতেছে রে বাবা, যেই কোনো মুহূর্তে পিছনে ঘুরবে, ধাপ মেরে তোমাকে ধরে ফেলাবি। এই জন্য মরণ যন্ত্রণা বড় কঠিন। এই জন্য আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই বলেন মিনহা وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। হায়াত এবং মৌতের মালিককে আল্লাহ বলেন, কবরে যে কেমন কেমন যন্ত্রণা পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু আমি আল্লাহ যারে ইচ্ছা করি তারে কবরে আযাব দেখার ক্ষমতা দান করি। নিশ্চয় আল্লাহ যারা ইচ্ছা করি তারে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। এখন আপনি আত্মার কাছে প্রশ্ন, আমরা সবাই মিল্লা যদি আত্মার গোরস্থানে যাই, কে সুখী কিনা দুঃখী আছে আমরা বলতে পারবো, কিন্তু আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আর যেরকম আছে না নাই? নবীর জানাইবার ক্ষমতা দিয়েছে কে? এই জন্য আমার নবী কয়, উম্মত আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। এই জন্য আমার নবী কয়, আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। মৌলবী সাবধানে কথা কইবা, এই মৌলবী সাবধানে কথা কও। পালস বুঝি একটু গরম হয়ে গেছে কেন? তোমাদের অন্তর হইল দুনিয়ার চেয়ার দখল করার পালস, আর আমাদের অন্তর হইল মদিনাওয়ালার মহব্বতের পালস। কথা কোন ঠিক কিনা? তাহলে এদের সাথে কি আমাদের মিলবে? আমরা দুনিয়াদারির জন্য চাই না, আমরা আমার নবীর মহব্বতের দেওয়ানা। কথা বলেন ঠিক না বেটে? খবরদার, কবরে নবী ছাড়া কোনো আপন
নবী কবরে কি ছবি দেখাইব না সশরীরে? অনেকে কয় কবর পেলে নবীর ছবি দেখাইব, আর দুনিয়াতে ফতুয়া দেয় ছবি তোলা হারাম। দুনিয়াতে ফতুয়া দেয় ছবি তোলা হারাম, আবার এর কবরে নবীর ছবি দেখাইব। আবার বলে কবর থেকে বলে রাস্তা কইরা দিব মদিনা পর্যন্ত, এখান থেকে বলে নবীরে দেখবো। বাবার বাবা মানিক মিয়া মারা যাওয়ার পরে এমন ফ্লোর পাওয়ার বাড়ছো, আদ্রা থেকে মদিনা দেখবো, আর নবী দেহে কইলে আগুন ধরে যাবে। এদের হালকা একটা ডায়লগ হইলো এই, এরা হলো জুতা চোর তো অনেক ভালো, ওরা ইমান চোর, দরবারের গরু চোর। কথা কোন ঠিক কিনা? বাটা জুতা চোর, আম চোর। আমি বলি না, ইউটিউবে এগুলো ভেসে বেড়াচ্ছে, ডকুমেন্ট আছে। কথা বলেন, কথা বলেন। যাক, আজকে আমি গরম হব না। আমি অনেক ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি আজকে, মনে হয় বহুত দিন পরে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। পারে না, কর না, সবাই কর। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে কা ইরানি বচৌকে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আপনারা বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? ও বন্ধু, আল্লাহ কয় হে ইমানদারগণ, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে এবং নবীর উপরে। এখন আমি আমার আল্লাহকে মানতে চাই কি চাই না? আল্লাহকে দুইজন না একজন? এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি। ওরা মানুষকে ধোঁকা দেয়, ওরা ফেসবুকে গুজব ছড়ায়, ঠিক কিনা? আমার ভাই আকবর সাহেব বলছে এই প্রসঙ্গে শুনলাম, ওরা গুজব ছড়ায়। সুন্নিরা কি কখনো মাজারে গিয়ে সেজদা করে? ওরা আমাদেরকে অনর্থক ট্যাগ লাগায়। আমরা সুন্নিদের কথাগুলো নোট করে ছড়ায় দেন, এমন ভাবে যে বলতেছি, জানটা দিয়া বলতেছি আমরা ইবাদত করি একজনের, তিনি কে? সেজদা বাবার মালিক কে? আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? এরপরে হ্যাঁ আমরা মাজার পূজারি। কোন বেড়া যায় মাজার আপ্পা উপ্পা দিছে না দিছে হিটা ট্যাগ লাগাই দেয় আমরা। তোমরাও তো মাদ্রাসার মধ্যে আকাম কুকাম হয়। মূর্তি পূজা করে নতুন করে ঈদের দিন মূর্তি বেশি কাম করে। ঠিক কিনা বলেন? যদি কোনো বেটা যদি মাজারে গিয়ে অসামাজিক কাজ করে আমরা তারে ধরবো। মাথা ব্যথা হচ্ছে দিকে গলা কেটে ফেলে দেবো। মাথা ব্যথা হলে মাথা ব্যথার ওষুধ কামো ইদ্রিত। কোনো বেটা যদি মাজারে গিয়ে আপ পাতা ফুরে জায়গা হ্যাঁ আপনি ধরেন আমিও ধরি, ধরে গাছ বান্ধেন, বান্ধা জুতা তো ধরে বাড়ি দেন।
এটা না কইরা আমি গেছি মাজার ভাঙবার লাগে। তাহলে বোঝা গেল ডাল মে কুছ কালা হে। এই দেশ আল্লাহর ওলির দেশ, এটা প্রমাণ হবে 26 তারিখ, ঠিক না বেঠে? এই আল্লাহর ওলিদের রুহানি শক্তি থাকলেই ইসরায়েলের দুর্গে আগুন ধরানো সম্ভব। আল্লাহর ওলিরা যখন এই বাংলাদেশে বেলায়েতের ভাবান নিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, এই চোখের পানি ইসরায়েলের দুর্গ ভেঙে খান খান হয়ে যাবে, ঠিক না? অন্তরে মুনাফিকির ঐক্যা দুশ্মনকে শেষ করুন যাইব। মুমিন হলে অস্ত্র লাগে না, একটু হাত তুললেই চলে। এটার নাম হলো রুহানি শক্তি, আধ্যাত্মিক শক্তি। আব্দুল মালিক রহমতুল্লাহকে জিজ্ঞাসা করি, ও আব্দুল মালিক রহমতুল্লাহ, আসার পরে শুনতেছি আপনার তারিফ গুণগান, কারণটা কি? তিনি বলেন, আমি আমার জীবনটা মদিনাওয়ালার প্রেমে কোরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার নামে ঢঙ্কা বাজতেছে। কথা বলেন ঠিক কিনা? বাগদাদি হুজুরকে জিজ্ঞাসা করে, ও বাগদাদি হুজুর, আপনার এত শান মান শানদার কেন? তিনি বলেন, আমি আমার জীবনকে রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারকে আমি কোরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা হয়েছে। ঠিক কিনা বলেন? আপনাদেরকে আর কষ্ট দিব না, এখন শেষ করে দিব। আপনাদের কষ্ট দেখলে আমার মায়া লাগে। আমি তো বাজার মায়ার মানুষ নাকি আমি কঠিন মানুষ? আল্লাহু আকবার জোরে কোন কেন? বাবাজান, বাবাজান, জিকির হবে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। আমিন। স্টেজে বসছি 1 ঘন্টা হয়ে গেছে, মনে হয়েছে যে কেবলমাত্র আইলাম। এই আমার সমস্যাটা এটা, ওই কেমন টাইম জায়গা ফুলা বানাটা ফুসে না। 2 ঘন্টা করলো, আর একটু করুন না, যে করে হ্যাঁ না বুঝে কমাসে বছর যা। আমি চিল্লে 2 ঘন্টা গেছে আমার জীবন থেকে যেমন সত্য, আপনারা চুপ করে হারে রুচি 2 ঘন্টা গেছে, এটাও সত্য। আগে দা আমার একটু বাস আকর্ষণ আকর্ষণ আজান অবাজান বন্ধ করস না, কইতাছি তো পাগল পাগলের যাতায় পড়ছে সব বলে নবীর ফেমের পাগল। একবার তাহিরি কোন বক্তা নিয়ে পাগল না একটা, আমি কি আলহামদুলিল্লাহ যে কইছি এর 500 টাকা দে, পাগল হইতে তো লাভ আছে। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। এটা কি আমার দিছে? আমার আঙ্গুলে আসান দিতাম, আমার 1000 টাকা আগে দিলাইছে। মানুষে শুনছি যে বকশিস পরে দে, ইয়া নদী বকশিস আগে দে, তো ইচ্ছা মতো বকশিস লইয়া ডাইরেক্ট জায়গা। এটা একটু কষ্ট হইতেছে মনে হচ্ছে আমার কাছে নাকি? দলিলের বাইরে কোনো কথা বলছি? দলিলের বাইরে কোনো কথা বলছি? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, ঠিক না? ভাল লাগেনি? এই শান্তি লাগেনি? এই জন্য বাড়িতে পাগল যদি আয়া চলা টলা ফিন দেয় আর দমক দেন না। রসুল বলছেন ম্যাক্সিমাম কুতুবের চলাফেরা এরকম। কার ভিতরে কি আছে বলা যায় না। একবারটা সুন্দর করে ড্রেস পরে দেখবেন শয়তানের আড্ডা, আরেকবারটা খাইলে খান না খেলেন রাস্তা বইয়া, তাই এইবার দেখো আল্লাহর কাছে কুতুব বইয়া বই রয়েছে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য নিজেকে চিনেন, অন্য সরকারি তেল দেন, নিজের সরকারি তেল দেন। কথা কোন ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, জবানটা খুলে করে ইজ্জতের মালিক কে? কাইফা
তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون ঘোষণা কার? আমি ছিলাম নিষ্প্রাণ, এক ফোঁটা পানিটার রক্ত বানাইছে কে? এই রক্তটাকে গোশতের টুকরা বানাইছে কে? এই গোশতের টুকরার ভিতরে হাড্ডি ঢুকাইয়া শক্ত বানাইছে কে? শ্বাস ফলাইবার ক্ষমতা দিছে কে? এই জন্য আল্লাহ বলছেন ঈমান আনো আমি আল্লাহর উপরে। কেন? আমি হলাম তোমাদের রব। তোমার জীবন, তোমাদের মরণ, তোমাদের কুরবানি, তোমাদের নামাজ সব আমি আল্লাহর জন্য। قل إن তেলাওয়াত করলে কি কষ্ট হবে আপনাদের? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আজকে থেকে ওয়াদা, ওয়াদা, এই কথা কেন? ওয়াদা, ওয়াদা, নামাজ পড়ব, নামাজ আর ওয়াদা, নামাজ, নবীজিকে মহব্বত, আউলিয়া কেরামের সোহবতে, মা বাবার খেদমত, এই চারটা জিনিস যদি গলার মালা বানাইতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন ধন্য হয়ে গেছে। আর বড় করে না সুবহানাল্লাহ গো। এই জন্য আমি ছিলাম নিষ্প্রাণ। নিষ্প্রাণকে সজীব করেছে কে? প্রাণ দিয়েছে কে? আল্লাহ দিয়েছেন। এই জন্য সবকিছুর পুঙ্খানুপুঙ্খানু হিসাব আমার আল্লাহ গ্রহণ করবেন। এই জন্য আমরা ইবাদত করি একজনের, তিনি কে? যারা বলে আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি তারা মিথ্যা বলেছে, তারা যুগে যুগে ধোঁকাবাজ। কথা কোন ঠিক না বেড়ি? ওরা যখন সে দলাইব এদের লোকে মিল্লা জিল্লা চলবো, সবচেয়ে সুবিধা ভোগ করবে তারা। ট্যাগ লাগাই সুন্নিদেরকে, কথা কোন ঠিক না বেড়ি? সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের রাজনীতি করে। হ্যাঁ, তবে সুন্নিদের সময় এসেছে, আমরা বুঝতে পেরেছি আমরা আর ডানে বামে যাওয়া যাবে না। আমরা সুন্নিদের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কেন? আল্লাহর ওলিদের আদর্শকে রক্ষার জন্য। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। আর আমিন। আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, বলেন আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, কেমন করে নীল মন প্রেমে হারি ডাক দি হিয়া গো, আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, মুর্শিদ আমারি মন করলা গহরম কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না জান হইয়া গো, আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া। মারহাবা। বাজান, ও বাজান, এই ওয়াজের পরে একটা আপনারা জানেন, কথাটা বলে ফেলি। এই ছেলেরা, কি আশ্চর্য, তুমি মহিলার ক্লিপ লাগাইছো, কি আশ্চর্য। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, হাদিস শরীফে আছে তুমি নারীদের সাজা সেজো না।
পুরুষকে বলা হয়েছে মহিলার সাজে সেজন্য, নারীদেরকে বলা হয়েছে পুরুষের সাজে সেজন্য। যারা এইরকম সাজে তাদের উপর অভিশাপ, তাড়াতাড়ি মাথার ক্লিপ খুলে ফেল, এটা ভালো লক্ষণ নয়। শোনেন, আজকে দোয়ার পরে আপনারা জানেন ভারতে ওয়াকফ করা যত সম্পত্তি ছিল এগুলো মুসলমানরা আল্লাহ রাস্তা ওয়াকফ করছে, মুসলমানরা এই প্রতিষ্ঠানটা দেখাশোনা করছে, ঠিক নেই? এই গত কয়েকদিন আগে একটা ওই ওয়াকফ বিলটা সংশোধন করতে যায় এরকম ভাবে করছে, এখন থেকে যদি কোনো প্রতিষ্ঠানে কিছু ওয়াকফ করা হয় মুসলমানদের সাথে হিন্দু দুইজন রাখতে হবে। এটা আমি মনে করি কালো আইন। এটা কি আইন? এই কালো আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। আমরা মনে করি এই আইন যদি বাস্তবায়ন হয়, যদি ওই অন্য ধর্মের লোক যদি আমাদের মুসলমানদের প্রতিষ্ঠানে ঢুকে, তাহলে তাদের আধিপত্য বিস্তার করতে বলে আমাদের সন্দেহ, কথা বলেন ঠিক কিনা? আজকে আবার শুনেছি ওই আইনটা নাকি স্থগিত করছে। আমরা স্থগিত করছে মানে কি, যখন মুসলমানরা পালসে আগুন ধরে গেছে তখন এটা একটু স্থগিত করে আমাদেরকে ঠান্ডা করছে। আমরা একদম পুরোপুরি এই আইনটাকে বাতিল করতে চাই, কথা বলেন ঠিক কিনা? সংশোধনী বাতিল, আগে যা ছিল তাই থাকবে। মুসলমানদের এতিমখানা, মাদ্রাসা, মসজিদ যা আছে এটা মুসলমানদের মধ্যে থাকবে। এর দ্বারা দিনের খেদমত হবে, এতিমদের খেদমত হবে, সমাজের খেদমত হবে, কথা বলেন ঠিক কিনা? এখন আমি এই ওয়াজের দোয়ার পরে আপনাদেরকে নিয়ে রাস্তায় একটা মিছিল দিব। ব্যানারটা কোন দিকে যাবো আমরা? এই রাস্তা যাবো না? এই রাস্তা যাবো ইনশাল্লাহ। এটা আমার দাওয়াতে মানে বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করলাম। আমরা এই প্রতিবাদটা করব, পাশাপাশি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং এই দুইটার প্রতিবাদ স্বরূপ আমরা 26 তারিখে একত্রিত হওয়ার ঐক্যবদ্ধ একটা মিশন তৈরি করবো, কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন। আমি আবার বলছি, অন্যান্য গণনার মানুষগুলো আমাদেরকে মাইনাস করে দেয়, কিন্তু আমরা মাইনাস করব না। কিছু কিছু ইস্যুতে আমরা সব এক হইতে দিব, কথা বলেন ঠিক না বেটি? আপনাদের সঙ্গে আমাদের আকীদার যে দূরত্ব আছে এগুলো আমরা বৈশা সমাধান করবো, যদি রাজি থাকেন। আমরা রাজি আছি। সুন্নিরা কি রাজি আছেন?